মনটা থাকতে হয়, যেটা তোমার এই বড় লোক জামাই নাই। মা, মা কই তুমি? আরে কেমন আছিস মা? এই তো ভালো। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। দেখো মা, তোমার জামাই তোমার জন্য কত মিষ্টি নিয়ে এসেছে। আরে মিষ্টি, তাও আবার 4 বক্স। আমি জানতাম আমার জামাই বাবাজি আমার পছন্দের মিষ্টি আনবেই, কিন্তু বাবাজি আমি একা একটা মানুষ, এত মিষ্টি কি করে খাবো? আচ্ছা মা, আপনি যদি মিষ্টি খেতে না পারেন বাকিগুলো কুকুর বিড়ালকে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর আমার এত এত টাকা কে খাবে বলুন? আপনার জন্য মাত্র 4 প্যাকেট মিষ্টি তো নিয়ে এসেছি। মা, ও তোরাও এসেছিস? হ্যাঁ মা, এই নাও বক্সটা নাও, তাড়াতাড়ি নাও। 1 বক্স মিষ্টি? ছি ছি, এই 1 বক্স মিষ্টি আনতে তোদের লজ্জা করলো না? এই দেখ দেখ, বড়লোক বাপের ছেলে, বড় আত্মা, আমার জন্য কত মিষ্টি নিয়ে এসেছে। মা, এইভাবে কথা কইতাছো কেন? আমার জামাই যা সামর্থ্য আছে তাই তো নিয়ে আইছি। এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আসলে না, ভুলটা আমারই হয়েছে, তোদেরকে একসাথে ডেকে। ছোট জামাই বাবাজিকে আগে ডেকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করিয়ে বিদায় দিয়ে তারপর তোদেরকে ডাকা উচিত ছিল। মা, তুমি এইভাবে কথা কইতাছো কেন? ও গরিব হোক বা যেমনই হোক, ওরে আমি ভালোবাসা বিয়ে করছি, আর ওর কাছে তো আমি সুখে আছি, ভালো আছি। তোমার কেন এত সমস্যা হইতাছে? হ্যাঁ, এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? মা, বইনে বইনে বিবাদ করতেছো? আমরা তো দুইজনেই তোমারই সন্তান। এই তোদেরকে কি জন্য ডেকেছি সেটা কি ভুলে গেছিস? তোর বাবা যখন অসুস্থ ছিল তখন যে ঋণ করা হয়েছিল 15 লক্ষ টাকা, উনি তো আবার স্বর্গে গেছে, উনি তো বাঁচে নাই, উনি তো মারা গেছে, কিন্তু ঋণ তো ঠিকই রয়ে গেছে। এখন ঋণ কে দিবে? হ্যাঁ, তোরা তো আর ঋণ দিতে পারবি না, দিবে তো আমার ছোট জামাই বাবাজি, কারণ তোরা তো কামলা, তোরা এত টাকা কোত্থেকে পাবি? ছোট জামাই বাবাজিকে ডেকেছি, তোকেও ডেকেছি, কারণ এই কথাটা সবাই মিলে আলোচনা করে তারপর ঋণের টাকাটা দিতে হবে। মা, এত কিছু কওনের কি আছে? চলো আমরা ভিতরে যাই, ভিতরে যাইয়া বইসা আমরা কথা কই। এই কিসের ভিতরে যাব? হ্যাঁ, কিসের ভিতরে যাব? এইখানে মীমাংসা হবে, মীমাংসা হওয়ার পর তুই তোর জামাইকে নিয়ে চলে যাবি, আর আমি আমার ছোট জামাই বাবাজিকে নিয়ে ভিতরে যাব। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আপনার বাড়ির বন্ধুকে 15 লক্ষ টাকা আমিই দেব। তবে ছোট্ট একটা আবদার, সেটা হচ্ছে বন্ধক ছুটানোর পর বাড়িটা কিন্তু আমি আমার নামে করে নিই। কি বলছো জামাই বাবাজি, বাড়িটা তোমার নামে হবে মানে? হ্যাঁ মা, তোমার জামাই তোমাকে এতগুলো টাকা দিবে আর বাড়িটা ওর নামে করবে না? আর তাছাড়া আপনি মারা যাওয়ার পর তো এই বাড়ির অর্ধেক ভাগ আপনার এই গরিব জামাইও পাবে। মা, আমি কিন্তু আবার এই গরিব টরিবের সাথে একসাথে নিজে থাকতে পারবো। হ্যাঁ মা, ও আমাদের বিয়ের পরেও আমাকে বলছিল যে আমাদের এই বাগান বাড়িটা ওর খুব পছন্দের, আর এই জন্য যদি 15 লাখ টাকা দেয় তুমি তো বাড়িটা ওকে দিয়েই দিতে পারো। এটা নিয়ে এত টেনশনের কি আছে, তো চিন্তার কি আছে? আমি একটা কথাই বুঝলাম না। তাই বলে তুমি তোমার নামে লিখে নিবে? আমি কোথায় থাকবো? কেন মা, আপনার বয়স হয়েছে, আপনাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে আমরা দিয়ে আসবো। হ্যাঁ মা, তোমার জন্য সেটাই ভালো হবে। তুমি যদি এই বাড়িতে একা থাকো তোমার তো খুব বোর ফিল হবে, তোমার একা একা ভালো লাগবে না। তার থেকে ভালো তুমি যদি বৃদ্ধাশ্রমে থাকো, ওখানে তোমার মতো অনেক বুড়োরা আছে, তুমি তাদের সাথে অনেক গল্প করতে পারবে। এই চুপ! মার সঙ্গে এইভাবে কথা কইতাছো, লজ্জা করে না? এতগুলো টাকা আমি কোথায় পাবো? তার চাইতে দেখি ছোট জামাই বাবাজির হাতে পায়ে ধরে কিছু টাকার ব্যবস্থা করতে পারি কিনা। তোরা তো আর দিতে পারবি না। ঠিক আছে মা, তুমি যেহেতু চাইতেছো না আমি এই বাড়িতে থাকবো, আমি এই বাড়িতে থাকবো না। তোমার জামাইরে লই আমি এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি চাই তুমি এই প্যাকেটটা খোলো। তুই যাওয়ার পর খুলবো মানে? এই মিষ্টির প্যাকেটে কি এমন আছে যে তুই যাওয়ার পর খুলতে হবে? এই মিষ্টি আমি একটাও খাবো না, সব কুকুরকে খাইয়ে দিব। টাকা? এত টাকা?
আনছে। তোমার জামাই যখন শুনলো টাকার অভাবে এই বাড়িটা নিলামে উঠবো, এইটা তোমার জামাই মানতে পারে নাই। তাই তোমার জামাই আমারে কইলো তার যত জায়গা সম্পত্তি আছে, এবং কি তোমার জামাইয়ের একটা অটোও ছিল, ওই অটোটাও বেচে দিছে। বেচা সব টাকা এক জায়গা কইরা তোমার লেগে নিয়ে আইছে। কারণ ও চায় না আমার মা রাস্তায় গিয়ে দাঁড়াক, কারণ ও মনে করে ওইটা তো আমার মা না, ওর মা। আমি না ওরে জিজ্ঞেসছিলাম, তুমি যে তোমার সব কিছু বেচা দিতেছ, তুমি চলবা কিভাবে? কিন্তু মানুষটা আমারে কইল, আমার তো দুইটা হাত আছে, পা আছে, আমার শরীর সুস্থ আছে, আমি কাম করে খাইতে পারবো, খাইটা পিঠা খামু, সমস্যা কোথায়? কিন্তু মার তো বয়স হয়েছে, মায়ে যদি রাস্তায় গিয়ে দাঁড়ায়, এই ধাক্কা মা সহ্য করতে পারবে না, অসুস্থ হয়ে যাইব, দেখা যায় স্ট্রোক করে মইরাও যাইতে পারে। তোমার কথা চিন্তা কইরা এই মানুষটা তো সবকিছু শেষ কইরা দিছে, আর সেই তুমি কিনা ওরে অপমান করতেছো, অবহেলা করে কথা কইতেছো। বাহ মা, শোনো মা, টাকা থাকলেই হয় না, মনটা থাকতে হয়, যেইটা তোমার এই বড় লোক জামাই নাই। সারা জীবন তুমি সব সময় ওগো মাথায় করে রাখছো। আমার জামাইরে তুমি দেখতে পারতা না? যদি এই বাড়িতে বেড়াইতে আইতাম তাইলে ভালো ভালো খাবার তোমার এই জামাইরে তোমার মাইয়ারে দিতা, আমাগো দিতা না। এইটা হইছে তোমার বিচার, কারণ যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই সে মাটিতে বসে ঘোরাঘুরি খাইবো, তাই না মা? তুমি তো মা, তুমি আমারও পেটে ধরছো, তুমি ওরও পেটে ধরছো, তাইলে বিভেদ কেন সৃষ্টি করতেছো কও আমারে? মারে, আমাকে আর লজ্জা দিস না, আমি ভুল করেছিলাম, আমি মানুষ চিনতে ভুল করেছি মা। আমার এই জামাইয়ের অনেক টাকা, অনেক বড় লোক, সেটা হলো নিজের জন্য। ওর টাকার চাইতে ওর ভিতরে অহংকারটা আরো বড়। জামাই বাবাজি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি আমার কাছে মাপ চাইেন না, মাপ করার মতো ক্ষমতা আমার নাই। আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? এই বাড়িটা আপনি বন্ধক রাখছেন, বন্ধক ছুটায় নেন, প্রয়োজনে যদি আরো টাকা পয়সা লাগে আমরা দুইজন জোগাড় করে আইনে আপনারা দিব। আমার তো মা নাই, বাপ নাই, ছোটবেলা মরে গেছে। ওরে যখন আমি বিয়ে করছিলাম ভাবছিলাম আপনি আমার মা, যখন আসছি আপনারা মায়ের চোখে দেখছি, কিন্তু আমি কখনো আপনার ছেলে হইতে পারি নাই। আপনার এই মাইয়া আপনার কখনো মাইয়া হতে পারে নাই। এই যে এই বড় লোক দুইজন সব সময় আপনার কাছে খাতির খেদমত সবকিছু পাইছে, আমরা পাই নাই। তাই আমি চিন্তা ভাবনা করছি আপনার যদি আরো টাকা পয়সা লাগে আমি আপনারা আরো দিব, সমস্যা নাই। কিন্তু যেদিন বড় লোক হইতে পারবো সেই দিন এই বাড়িতে আইমো, তো এর আগে আর আইমো না, এর আগে আর আইমো না। আম্মা, বাবা, তুমি এটা কি বলছো? তাহলে আমার মেয়ে? ওই তো আপনার মাইয়া, ও যখন খুশি তখন আইবো, আমি বাধা দিব না, কিন্তু আমি আর আইমো না। আম্মা, আমি গেলাম। দাঁড়াও, যেই বাড়িতে আমার স্বামীর কোনো জায়গা নাই, যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নাই, ওই বাড়িতে আমিও আর থাকতে চাই না। চলো।